জান নবীকে ভালোবাসলে পরে পাবে গো জান্নাত। নবী আমার জানের জান প্রাণেরই প্রাণ, নবীকে ভালোবেসে আমরা যাব গো জান্নাত। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। যাদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম, যাদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম। জোরে কানো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আজ পবিত্র রমজান মাসের বাবাজি 21টা রোজা আপনার হয়ে গেল রে বাবা। আর আমাদের সম্মুখে হয়তো 9টা রোজা থাকবে। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, এই পবিত্র রমজান মাস তোমাদের নসিবে পেয়েছো, এটাই হলো তোমাদের জন্য ভাগ্য। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে বাবাজি একজন রোজাদারকে ইফতার করালে বাবা কতটা নেকি পাওয়া যায়, কতটা বাবাজি সব পাওয়া যায়, আপনাদেরকে এটাই আমি জানাতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা রোজাদারকে যদি 1 গ্লাস পানি পান করাতে পারো, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, এমন একটা জান্নাতের দরওয়াজা আছে, ওই জান্নাতের দরওয়াজার নাম হলো বাবা রায়ান। ওই রায়ান জান্নাতের দরওয়াজা দিয়ে কাল কিয়ামতের ময়দানে সমস্ত রোজাদারদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে রোজাদারকে যদি আপনি ইফতার করাতে পারেন, আল্লাহ যদি খুশি হয় মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চল বাবা এগিয়ে যাই। পবিত্র রমজান মাসে বাবা নবীর এক গরীব সাহাবী আমার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজাদার মানুষকে যদি ইফতার করানো হয় কতগুলি সওয়াব নেকি পাওয়া যায়। আমার নবী বলছো গো আমার সাহাবীরা গো, একজন রোজাদারকে যদি তোমরা ইফতার করাতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীও বলতেছেন, ওগো আমার সাহাবীরা, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদার নবীর গরীব সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাইলে আপনার সাহাবীদেরকে ইফতার করাতে চাই। নবী গো, আমি তো গরীব, যেটাই পারবো আপনার সাহাবীদেরকে ইফতার খাওয়াবো। আমার নবী বলছো গো আমার গরীব সাহাবী, ইফতার করাতে গেলে পরে অনেক কিছু খাবারের প্রয়োজন আছে। তোমার কাছে তো টাকা নাই, তোমার কাছে তো পয়সা নাই, তুমি রোজাদার মানুষদেরকে কেমন করে ইফতার করাবে? গরীব সাহাবীটা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যদি ফলমূল যদি না খাওয়াতে পারি, নবী গো, আপনার সাহাবীদেরকে আমি 1 গ্লাস শরবত পান করাতে পারবো। ওগো নবীজি, আমাকে হুকুম দেন, আমাকে হুকুম দেন, আপনার সাহাবীদেরকে ইফতার করাতে চাই। নবী গো, আমি 3 দিন পরে যেন আপনার সাহাবীদেরকে আমি ইফতার করাবো। জোরে বলেন
আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবী, তবে শুনো গো, যাও আমার সাহাবীদেরকে দাওয়াত করে দেব, তোমরা জলদি করে চলে যাও। বেরাদার গরিব সাহাবীটা আপনার টক 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 করে বাড়িতে গেল। যাবার পরে বলছো গো বিবি গো, আমি নবীর সাহাবীদেরকে ইফতার করার জন্য দাওয়াত করে দিয়েছি। ওগো আমার বিবি, আমাকে আজ থেকে পাথরের কাজ করতে যেতে হবে। আমি পাথরের কাজ করি, কিছু টাকা পয়সা জমিয়ে আমি 3 দিনের ভিতরে কিছু টাকা বড় রঙকে হবে, আর আমি নবীর সাহাবীদেরকে ইফতারটা করাবো। বাবাজি বিবিতে বলছেন, স্বামী গো, আপনি কাল সকাল বেলাতে চলে যাবেন পাথরের কাজে। পাথরের কাজ করে করি যে টাকাটা আপনি পাবেন, পাওয়ার পর ওগো আমার স্বামী গো, নবীর সাহাবীদের জন্য ইফতারের ব্যবস্থা করবেন। গরিব সাহাবীটা বলছে, বিবি গো, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন নবীর সাহাবীদেরকে যেন ইফতার করাতে চাই। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা এই কথা বললাম, নবীর গরিব সাহাবীটা বাবা প্রথম দিন পাথরের কাজের দিকে রওনা দিল। বাবা সারা দিন মান বাবা তালাশ করলো, কেউ যেন তাকে তিনাকে আপনার পাথরের কাজে বাবা নিতে চাই না, কেউ বাবা নিতে চাই না। যেখানে যাই বলে, ভাই আমাকে পাথরের কাজে নাও, আমাকে পাথরের কাজে নাও। সমস্ত মালিক বলতেছে, বলো গো না, নেওয়া হবে না, আমাদের সমস্ত পাথরের কাজ করার জন্য সবাই লেবার মিস্ত্রি লেগে গেছে, আমাদের আর লেবার মিস্ত্রির দরকার নাই, তবে আপনি বাড়িতে ঘুরে যান। সারাদিন মান পাথরের কাজের জন্য বাবা তালাশ করে বেড়ালো, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, সারাদিন মান বাবাজি তালাশ করার পরে কোনো মতে বাবা প্রথম দিন 1 টাকাও জানো ইনকাম হলো না। সন্ধ্যা বেলাতে বাবাজি টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছি। বিবিতে বলছে, স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি তো পাথরের কাজে গেছিলেন, ক টাকা ইনকাম হয়েছে বলুন, ক টাকা ইনকাম হয়েছে বলুন। এদিকে স্বামীতে কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো আমার বিবি গো, আমি সারা দিন মান কাজের জন্য তালাশ করলাম গো, আমাকে কেউ জানে কাজে নেই না, আমাকে কেউ যেন কাজে লাগাই নাও। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বললাম, তিনার স্বামী কান্না করতে লেগেছে, বিবি গো, আমি তো নবীকে বলে এসেছি নবীর সাহাবীদেরকে 3 দিন পরে ইফতার করাবো, কিন্তু বিবি গো, একদিন তো পার হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, বিবিতে বলছে, স্বামী গো, একদিন তো পার হয়ে গেল, হাতে এখনো 2 দিন বাকি আছে, আপনি কাল সকাল বেলাতে যান, আবার কাজের তালাশ করুন, আপনি যে কাজ পাবেন ওটাই করে টাকা নিয়ে আসবেন, আর ওই টাকা দিয়ে নবীর সাহাবীদেরকে আমরা ইফতার করাবো। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলার পরে আবার সকাল হলো, দ্বিতীয় দিন কাজের তালাশে বাড়িয়ে গেল নবীর গরিব সাহাবীটাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা নবীর গরিব সাহাবীটা যখন আপনার কাজের জন্য বেরিয়ে গেল, আবার সারা দিন মান তালাশ করে গেল কাজের জন্য, বাবাজি সন্ধ্যা লেগে যায়, কাজ পাওয়া যায় না। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, সন্ধ্যা বেলাতে আপনার ঘুরে এসেছে, বিবিতে বলছে, স্বামী গো, আজকে কি আপনার মনটা এত খারাপ কেন, এত কিসের জন্য খারাপ? ও বিবি, জলদি করে বলো তোমার মনটা এত খারাপ কেন? বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এদিকে স্বামীতে বলছে, বিবি গো, আজকেও সারাদিন মান কাজের তালাশ করলাম, আমাকে জানো কেউ কাজে নেই না, আমি কাজ পাই না, আমি কাজ জানো তালাশ করে পেলাম না। ওগো আমার বিবি গো, আমি আজকেও টাকা জানো নিয়ে আসতে পারিনি। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও,
দ্বিতীয় দিন পার হয়ে গেল, এদিকে বিবিতে বলছে স্বামী গো আজকে তো শেষ দিন, আজকে সন্ধ্যা বেলাতে নবীর সাহাবীদেরকে ইফতার করাতে হবে। ওগো আমার স্বামী আজকে যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারেন নবীর সাহাবীদের জন্য কি খাবারের ব্যবস্থা করবেন বলুন। রহমাতাল লিল আলামিনকে বলেছেন এবং নবীর সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, তবে কি করা যায় একবার বলুন না। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও স্বামীতে বলছে বলে বিবি গো 2 দিন পার হয়ে গেল, আজকে 3 দিন কা দিন, আজকে মাগরিবের পরে ইফতার করা হবে। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে বেরাদার নবীর গরিব সাহাবীটা সকালবেলা আবার কাজের জন্য আপনার বেরিয়ে গেল। কাজের জন্য যখন বাবা বেরিয়ে যাওয়া বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সারা দিন কাজের তালাশ করলো রে বাবা, কিন্তু বাবাজি কাজ জানো পাওয়া গেল না। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা আসরের নামাজের টাইম হয়ে গেল, এদিকে নবীর গরিব সাহাবীটা টুক করে বাড়িতে এসেছে। আসার পরে বলছে বিবি গো আমি তো ইফতারের ব্যবস্থা করতে পারি না, আমি এখন কিভাবে নবীর সম্মুখে যাওয়া। বিবি তো কান্না করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আল্লাহ গো এখন কি হবে, আমি তো নবীর আমার স্বামী তো নবীর সাহাবীদেরকে দাওয়াত করে এসেছে, আমি কিভাবে ইফতার করাবো, আমার কাছে কিছু তো টাকা পয়সা নাই, খাবারও নাই। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে নবীর গরিব সাহাবীর বিবি বলছে স্বামী গো আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে গো, দেখো না অর্ধেক পাকা খেজুর, ওই খেজুর গুলোকে পারেন আর কিছু পানি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যান। জোরে বলেন। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আপনার কিনা নবীর গরিব সাহাবীর বিবি বলতেছে বলো গো আমার স্বামী যান জলদি করে যান, কিছুটা গাছ থেকে খেজুর নিয়ে গিয়াও, কিছুটা পানি নিয়ে গিয়াও আমার নবীর দরবারে হাজির করে দেন। নিশ্চয় আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, আমার নবী সব কিছুই জানে। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও বিবির কথাতে এদিকে বেরাদার নবীর গরিব সাহাবীটা গাছ থেকে খেজুরের গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিল বাবা, একটা প্লেটে করে খেজুর নিয়ে যায়, কিছুটা পানি নিয়ে গিয়ে টুক করে নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে। নবী গো আমি এত গরিব সাহাবী 3 দিন ধরে কাজের তালাশ করলাম, কোন জায়গাতে কাজ পেলাম না, আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমি খেজুরে নিজের গাছের খেজুর গুলো পেড়ে নিয়ে আসলাম, কিছুটা হালকা পানি নিয়ে এসেছে। নবী গো আপনার সাহাবীদেরকে দাওয়াত করেছেন, তাদেরকে তিনাদেরকে খাইয়ে দিতে হবে। এদিকে বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও মাগরিবের যখন বাবা টাইম হয়ে গেল, মাগরিবের যখন বাবা টাইম হয়ে গেল নবীর সাহাবীরা সবাই বসে আছে, এদিকে বেরাদার আমার নবী বলছো গো সাহাবীরা গো তোমরা আল্লাহর দরবারে হাত তুলে দাও, আল্লাহর দরবারে দুখান হাত তোলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ইফতার সুমাতে বাবা আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ গো আমার একজন গরিব সাহাবী আমার সাহাবীদেরকে ইফতার করার জন্য দাওয়াত করেছিল, কিন্তু তার টাকা পয়সা নাই, খেজুর আর কিছু পানি নিয়ে এসেছে আমার কাছে, আল্লাহ গো তার ইফতারটাকে কবুল করে নাও। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলছো গো আমার জিবরিল জলদি করে যাও, আমার ওই বান্দার সম্মানকে বাড়ায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তিনি বাবা কি করলেন বাবা জান্নাত থেকে বাবাজি ফলমূল নিয়ে আসে, মানুষের রূপ ধারণ করে বাবাজি নবীর সম্মুখে সমস্ত ফল রেখে দেওয়া হলো।
এদিকে সমস্ত নবীর সাহাবীরা বলছে, নবী গো আপনি যে বললেন আপনার গরিব সাহাবী সে 3 দিন ধরে কাজ করে টাকা পয়সা পায় নাই, খেজুর আর পানি কিনতো, নবী গো এখন কত সুন্দর সুন্দর ফল দেখা যায়। কিন্তু আমার নবী মুস্তাফা বলতেছে, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা তবে শুনো গো, আমি যখন আল্লাহর দরবারে হাত তুলেছি আমার গরিব সাহাবীকে তার ইফতার কবুল করে নিয়েছে, আল্লাহ পছন্দ করে নিয়েছে। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে জান্নাতি ফলগুলো পাঠায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীর সাহাবীরা জান্নাতি ফল দিয়ে বাবা ইফতার করলেন। ইফতার করার পরে বাবাজি নবীর গরিব সাহাবীটা বলছে, নবী গো ওগো নবীজি আমার যদি ভুল হয়ে যায়, আমার যদি বেয়াদব হয়ে যায় নবী ক্ষমা করবেন গো। আমার নবী বলছে, গো সাহাবী আমার সিনার সাথে লেগে যাও। আমার নবী মুস্তাফা গরিব সাহাবীটাকে আপনার সিনাতে লাগায়া দিল। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আপনারা শুনুন গো মা, যদি রোজাদারকে যদি আপনারা দেখেন বাড়িতে নিয়ে এসে ইফতার করাবেন, যদি রোজাদার মানুষকে দেখেন এক গ্লাস পানি পান করাবেন, রোজাদার মানুষকে যদি দেখেন ও মা জননী আপনারা রোজাদারকে শরবত পান করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা হবে। তাই কো বলতেছে, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবা যে এগিয়ে যাই। আমাদের সামনে বাবা ঈদের নামাজ আসতেছি, ঠিক কিনা বলুন? আমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, কিন্তু আমি বড় লোক ভাইদেরকে বলতে চাই, ওগো ভাইরা গো, তোমাদের বাড়ির পাশে যদি গরিব মিসকিন থাকে, তোমরা সকলে গরিব মিসকিনদেরকে জামাগুলো কিনে দাও, কাপড় কিনে দাও, ফিতরার টাকা দিয়ে, যাকাতের টাকা দিয়ে তোমরা ফকির মিসকিনদেরকে দান করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি একদিন ঈদের দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কালকে ঈদের নামাজ পড়বে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো নানা জান, নানা জান, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো নানা জান আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দুই কানা হাত তুলে আমার আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার নওয়াসে রাসূলদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিন। বাবাজি মুসলমান, আমার দয়াল নবীজি আল্লাহর কাছে দুইখানা হাত তুলে বাবাজি দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর আমার নবী বলছো গো নওয়াসে রাসূলেরা, তোমরা যাও বাড়িতে যাও, কালকে তোমরা নতুন পোশাক পরে তোমরা সকলে যাবে ঈদের মাঠে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো মা জননী গো, ওগো মা জননী, আমরা দুই ভাই কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। মা গো আমাদের দুই ভাইকে নতুন পোশাক হবে না। ওগো মা জননী দেখেন না কত মক্কা বাসীর বাপেরাও ছেলেদের জন্য নতুন নতুন পোশাক কিনে নিয়ে এসেছে, কিন্তু গো মা আমরা কি নতুন পোশাক পরতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, নিশ্চয় তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনাদের যখন বেটা বেটিরা ঈদ যখন আসে আপনারা বেটা বেটিদেরকে নতুন পোশাক কিনে দেন কে দেন না? বাবাজি বছরের দিন বাবাজি মুসলমান সমস্ত বাপেরা নিজের বেটা বেটিদেরকে আত্মীয় স্বজনদেরকে বাবাজি নতুন নতুন পোশাক কিনে দেয়, তারা পরে কত আনন্দ করে, কত খুশি করে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, আমরা তো কালকে ঈদের মাঠে নতুন পোশাক পরতে পাবো গো মা। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো তোমাদেরকে নতুন পোশাক পরিয়ে তোমার নানাজির সাথে ঈদের মাঠে নামাজ পড়তে পাঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান ঈদের মাঠে পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা কেউ টেনশন করো না, বেটারাও তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়লেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি হযরতে বেলাল মসজিদে
নববীতে বাবা আজান দিতে লেগেছে। যখন বাবা আজান দিতে লাগো, বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আল্লাহ, আপনি রাতটাকে এত ছোট করেছেন, আমার ইবাদত করে যেন মন ভরল না। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ফজর নামাজ আদায় করলেন। আদায় করার পর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই কানা আল্লাহ দরবার হাত তুলে দিলেন। ও গো রব্বুল আলামিন, আমার বেটারা আবেদন করেছে নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ জিবরিল আমিন জলদি করে যাও, জান্নাতি পোশাক তাড়াতাড়ি খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও। মদিনার দর্জি সেজে যাও, ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি সেজে যাও, আর খাতুনে জান্নাতে দুই বেটার পোশাকটা বাড়িতে পৌঁছায়া দাও। খাতুনে জান্নাত সিজদাতে বাবাজি মাথা নত করে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে এসে বাবা খাতুনে জান্নাতের গেটের কাছে দাঁড়ায়া বাবা গেটে আপনার খটখট করে আমার দিতেছে। খাতুনে জান্নাত বলছে, কে গো? বলে, আমি এক মদিনা দর্জি এসেছি ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাক নিয়ে। খাতুনে জান্নাত পর্দার আড়ালে বলতেছে, বলে, আপনি কে? আপনি পোশাকটা রেখে দিয়ে চলে যান। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন পোশাকটা খাতুনে জান্নাতের বাড়িতে গেটের সম্মুখে রেখে দেওয়া হলো। বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটাদের পোশাক চলে এসেছে। যখন দোয়া সমাপ্ত করো, খাতুনে জান্নাত বাবাজি সেজদা থেকে মাথা তোলার পর বাবাজি বেরাদের এক পা দুপা করে এসে গেটখানা খুলে দেখতেছে দুই বেটার পোশাক। জোরে বলেন, দুই বেটার পোশাক রে বাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুইটা পোশাককে রাখলেন। রাখার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটু পোশাকের উপরে পানি ছিটা দিয়ে দিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যেমন পানি ছিটা দিয়েছে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাকের রং ছিল বাবা সাদা, যেমনই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই পানি ছিটা দিয়ে রে বাবা, অমনি পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেছে। আর একটা কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাক যেন জান্নাত থেকে আলাদা আলাদা এসেছিল। তো বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা পানি ছিটাইয়া দিলেন, পানি ছিটাইয়া দেওয়ার পরে দুটি পোশাকের রং যেন বাবা আলাদা আলাদা হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও, ইমাম হাসান নিয়েছে বাবা সবুজ কালার, ইমাম হুসাইন নিয়েছে বাবা লাল কালার। যখন বাবাদের টাইম হয়ে গেল ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন, আসার পরে আমার নবী বলছো, গো বেটি ফাতেমা, আমার নওয়াসে রাসূল গুলো কি তুমি কি সাজায়া দিয়েছো? মা ফাতেমা বলতেছো, গো আব্বা জানো, আমার দুই বেটাকে সাজায়া দিয়েছে, দাও তোমার দুটি বেটাকে নিয়ে যাও, ঈদের মাঠে নামাজ পড়তে যাব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার আব্বা জানো, আপনার কাছে আমি একটা আবেদন করব। বলে, বেটি কি আবেদন? ওগো আব্বা জানো, আমার বেটাদের পোশাক
পোশাক জানো কে জানো দিয়ে গেছে, মদিনার দর্জি এসে দিয়ে গেছে। ওগো আব্বাজান আমি পোশাকগুলো দেখলাম সাদা কালারের ছিল, যখন আমি পানি ছিটা দিলাম অটোমেটিক জামার রং চেঞ্জ হয়ে গেল। ওগো আব্বা একটা লাল কালার একটা সবুজ কালার হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা গো তোমার পানিতে কোনো রং ছিল না মা, এটা আল্লাহর তরফ থেকে রং চেঞ্জ হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও রং চেঞ্জ হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা দেখছো না লালটা নিয়েছে ইমাম হোসাইন আর সবুজটা নিয়েছে ইমাম হাসান। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আব্বা জান গো আমার বেটা ইমাম হোসেন কেন লাল পোশাকটা নিয়েছো গো আব্বা? যখন বাবাজি এই কথা বলার পরে বলছে বেটি গো ইমাম হাসান ইমাম হোসেন যারা আপনার পোশাক গুলো আপনার চয়েস করেছে, ইমাম হোসেন নিয়েছে লাল পোশাক, ইমাম হাসান নিয়েছে সবুজ পোশাক। তখন বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসেন লাল পোশাকটা নিয়েছে কারোর জন্য কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনকে রক্ত লালে লাল করে দিবে, তার জন্য ইমাম হোসেন লাল পোশাকটা পছন্দ করেছে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা চোখের পানি ফেলায়া বলছে বলো গো আমার আব্বা জান গো আমার ইমাম হাসান বেটা কেন সবুজ কালার নিয়েছে? আমার গায়বের সংবাদদাতা নবী বলছো বিটি ফাতেমা ইমাম হাসান সবুজ কালারটা নিয়েছে কার জন্য? দুনিয়া থেকে বিদায় নেবে বিষ পান করে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান আমার বেটারে এই রকম ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে। আমার নবী বলছে বিটি ফাতেমা আমার নওয়াসে রাসূলুল্লাহ কঠিন কষ্ট করবে গো বেটে। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনা মানিকেরাও আমার নবী বলছে বিটি ফাতেমা ও বিটি ফাতেমা পরে কত হবে বেটে, এখন আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী মুস্তাফার দুই কাঁধে উঠে গেছে, এক পা দুপা করে আমার নবী মুস্তাফা ঈদের মাঠে চলতে লেগেছে। তাই বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন
করলেন নবী ঈদগাহ ময়দান। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে চড়িয়ে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার সওয়ারি গুলো তো দেখতে খুব সুন্দর। আমার নবী বলতেছে গো আমার আবু বকর, ও গো আমার আবু বকর, দেখতেছো না আমার দুই কাঁধে আমার নওয়াসায়ে রাসূলের হাত চড়ে আছে। আমার আল্লাহ পাক খুশি। জোরে বলেন। যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন ঈদের মাঠে বাবা পৌঁছে গেল, আমার নবী মুস্তাফা ঈদের মাঠে বাবা যখন নামাজ পড়াবেন বেরাদার মুআজ্জাজ মানিকেরাম, আমার নবী মুস্তাফা ঈদের নামাজ চালু করে দিয়েছেন। ঈদের নামাজ যখন বাবা চালু করে দেওয়া হলো, চালু করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ডানে বামে সালাম ফিরাইয়েছে। ফিরাইয়া দেওয়ার পরে ডান দিকে যখন সালাম ফিরিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও, বাম দিকে যখন আমার নবী সালাম ফিরালেন, নবীর কিছু গরিব সাহাবীরা আবার ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে বাবা নামাজ পড়তে এসেছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ গো আমার গরিব গরিব সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আল্লাহ গো এই গরিব সাহাবীদেরকে তোমরা জানো আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দিও। ডান দিকের সাহাবীরা বলছেন নবী গো আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? তখন আমার নবী বলতেছে গো সাহাবীরা পাবো, তবে শুনে রেখে দাও ওই গরিব সাহাবীদেরকে যদি তোমরা জামা কাপড় কিনে দিতে পারো তোমরাও জান্নাতি পোশাক পরতে পাবা। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি এই ঈদের দিনে গরিব মিসকিনদেরকে জামা দান করুন, পোশাক দান করুন। যদি একটা গরিবকে জামা দান করেন কত খুশি হয়, কত আনন্দ হয়। ওই খুশিতে আমার আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তাই ভাইরে ভাইয়েরাও ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, বেটাদেরকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন সুন্দর মন নিয়ে, হিংসা কিবা ছেড়ে দেন, ঈদের মাঠে নামাজ পড়তে চলুন। আপনার কিনা হিংসা কিবা ছেড়ে দিয়াও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ গো আমাদেরকে জান্নাতে বানায়া নিও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি